মঞ্চে উপস্থিত আইএসএফ এর নেতৃত্ব, আমার সম্মুখে আইএসএফ এর সমস্ত কর্মী সহযোদ্ধাদের সংগ্রামী অভিনন্দন ও ভালোবাসা। আমরা বেশিরভাগ একটা কথা শুনে থাকি আমার টিএমসি বন্ধুদের কাছ থেকে, আইএসএফ মানে হলো বিজেপির বিটিএম, আইএসএফ মানে হলো বিজেপির দালাল। সেই সকল বন্ধুদের কাছে আমি জানতে চাই, যখন এনআরসিসিএ হয়েছিল তখন কোন আইএসএফ এর এমপিরা ভোট দিতে যায়নি? এটা কি বলতে পারেন? আপনার দলের এমএলএরা, আপনার দলের এমপিরা পার্লামেন্টে ভোট না দিয়ে বাইরে এসে বেরিয়ে বলছে না আমরা এনআরসি মানি না, মানবো না। এই বোকামি, এই দ্বিচারিতাটা কেন? বাংলার মানুষ জানতে চায়। আরো আপনাদের দলের এমপিরা কি করেছিল? ভোট দিতে যায়নি। আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুরা তাদেরকে প্রশ্ন করলে তারা কি বললো? না আমার শুটিং এ ব্যস্ত ছিলাম, না আমার পরিবার নিয়ে ব্যস্ত ছিলাম। তাহলে বাংলার সাধারণ নিরীহ মানুষ আপনাদেরকে তাদের সুখে পাশে থাকার জন্য, তাদের অসহায় দিনে সঙ্গী হবার জন্য আপনাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছিল। তাহলে আপনারা শুটিং এ ব্যস্ত থাকবেন, আপনারা নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবেন। তাহলে কেন রাজনীতি ময়দানে এসেছিলেন? কারণ তারা মাসগেলি ভাগাটা নিয়ে নেওয়ার জন্য। আপনার যদি এত টাকার দরকার থাকে, যান না, অনেক বিজনেস আছে, বিজনেস করুন। কেন আপনি রাজনীতির ময়দানে এলেন? তাই বলি বন্ধুরা, আপনাদের দোষ, আইএসএফ এর ঘরে যাওয়াবেন না। আমরা কি দেখলাম? বারবার আইএসএফ এর নামে মিথ্যা দোষারোপ করছে। 2021 সালে আমরা কি দেখলাম? 2021 সালে আপনারা এনআরসির ভয় দেখে বারবার করে বাংলার নিরীহ মানুষদের কাছ থেকে ভোট নিয়ে মসনদে বসেছেন। তাই বলবো 2021 সালে আপনারা বলছেন বারবার আইএসএফ বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। আমি জানতে চাই, আমডাঙ্গা থেকে শুরু করে, অশোকনগর থেকে শুরু করে, মধ্যমগ্রাম থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, ভাঙড় ক্যানিং থেকে শুরু করে, বলুন কোন জায়গায় বিজেপি জিতেছে? বলতে পারবেন না। কিন্তু আমরা এও জানি আপনাদের মাননীয়া কোথায় দাঁড়িয়েছিলেন। আপনার মাননীয়া দাঁড়িয়েছিলেন শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে। সেখানে কে জিতলো? বিজেপি জিতলো। তাহলে বিজেপিকে আসল সুবিধা করে দিচ্ছে কে? আপনার মাননীয়া, মাননীয়া, মাননীয়া। আপনাদের যখন এমএলএরা ভোট দিতে যায় না, তখন তো আপনারা কোনো প্রশ্ন করেন না কেন ভোট দিতে গেল না, কেন? তাই আমি বলবো, বাংলার মানুষকে অনেক বোকা বানিয়েছেন, আর বোকা বানাতে পারবেন না। আমরা দেখলাম কি যে ভাঙড়বাসীকে এমন এক যোগ্য নেতৃত্বকে বিধানসভায় পাঠিয়েছে। শুধু ভাঙড় সহ সারা বাংলার মানুষ, পিছিয়ে পড়া মানুষের উপরে যেভাবে জুলুম অত্যাচার হয়, একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানে উপস্থিত হয়। আমরা কি দেখলাম? ভারতবর্ষের জমিনে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে আমরা কি দেখলাম? দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষের উপরে জুলুম হয়, মুসলিমদের উপর জুলুম হয়, হিজাব পড়ার কারণে তাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়। আরো কি দেখবো? মসজিদ মাদ্রাসার উপরে জুলুম করে। এগুলো বিজেপি শাসিত রাজ্য অঞ্চলের মধ্যে হয়। তাই বলবো, বাংলায় কোন বিজেপি সরকার আছে? বাংলায় তো আপনাদের মাননীয় আছে। বাংলায় কি হচ্ছে না মসজিদের উপরে জুলুম? বাংলায় কি হচ্ছে না মাদ্রাসার উপরে জুলুম? বাংলায় কি হচ্ছে না মুসলিম যুবকদের উপর পিটিয়ে হত্যা করছে? বাংলায় কি হচ্ছে না? আমরা তাহলে কোন বিজেপি শাসিত রাজ্যের অঞ্চলের মধ্যে বাস করছি? তাই বলবো বন্ধু, আপনারা আপনাদের মাননীয়কে প্রশ্ন করুন, আপনার দলের এমএলএ এমপিদের প্রশ্ন করুন, কারণ আসল বিজেপির দালালকে আপনারা দেখুন না। সেদিন তো 25শে আগস্ট ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ করেছিল আইএসএফ সহ যে 30টা কম বেশি রাজনৈতিক দল ছিল, সেই দলের নেতৃত্ব ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। কিন্তু তখন যারা ধর্ণা মঞ্চে যাচ্ছিল আইএসএফ এর বিধায়ককে এবং তার সহ অন্যান্য রাজনৈতিক দলকে আটকানোর চেষ্টা করছিল। কেন মাননীয়? ধর্ণা মঞ্চে কি ছিল? 2025 ওয়াকাফ বিল বাতিল করতে হবে, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে হবে। এইগুলো কাদের বিরুদ্ধে? এইগুলো ছিল যে বিজেপি সরকারের বিরুদ্ধে। তাহলে আপনাদের মাননীয়রা তো জ্বলছে কেন? আপনাদের মাননীয় সেদিন তো মুর্শিদাবাদে গিয়ে বললেন কি, ওয়াকাফ নিয়ে কেউ গোলাগুলি করবেন না, ওয়াকাফ নিয়ে যদি কেউ গোলাগুলি করেন আমার থেকে বড় শত্রু কেউ হবে না। তাই বলবো, আপনাদের মাননীয় অলরেডি বলে দিয়েছে যে ওয়াকাফ বিলের বিরোধিতা যে করবে সে আমার শত্রু। আমরা ভেবে নিয়েছি আপনি আমাদের শত্রু। সেই জন্য আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার খানকা, আমার দরগা যখন কেড়ে দেবে জানা তো আমার করবে মাননীয়া, আপনার তো নয়। আপনার তো জানা করবে কেন? আপনার সঙ্গে গরিব চিন্তা। আপনি যেভাবে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা রাজনীতি করছেন, এই রাজনীতি বন্ধ করুন। বাংলার নিরীহ মানুষদেরকে মানুষের যেভাবে ঝুট টুটকে আপনি সঙ্গে হচ্ছেন না। আমরা কি দেখলাম? নওশাদ সিদ্দিকী ভাইজানকে যখন ধর্ণা মঞ্চে যাচ্ছিল, এক পুলিশের কনস্টেবল তার বুকে ঘুষি মেরেছে। তাই বলতে চাই